আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বয়ান করেন। সম্পর্কে আমাকে নানা ডাকেন, নাতি হয়, এই কারণেই আমি কথাটা বললাম আর কি। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাকে জগৎ বিখ্যাত আলেমে দ্বীন বক্তা হিসেবে কবুল করুক, জোরে কোন আমিন। আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ অত্যন্ত মহব্বত করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। কিছু যুবক ছেলেরা এখনো, কিশোর ছেলেরা এখনো রাস্তায় ঘুরতেছে। এত রাত্রে রাস্তায় ঘোরা লক্ষণ ভালো? আপনারা বলেন ভালো? ভালো মানুষের সন্তানেরা এত রাত্রে রাস্তায় ঘুরবে না। কেবলমাত্র চোর ডাকাত বাটপার যারা, তারাই এই রাত্রে রাস্তায় ঘোরাঘুরি করে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি বলবো ভালো মায়ের সন্তান যদি হয়ে থাকে, হয় বাড়িতে গিয়ে ঘুমাবে, না হয় কোরআনের মাহফিল এসে বসবে, জোরে কোন ঠিক? হ্যাঁ, যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা কার করলাম? কি হলো আমাদের? আল্লাহ বলেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বান্দা বান্দি যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহ তখন তার প্রতি এত খুশি হয়ে যাই, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এত খুশি হলো যে আপনাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। আমরা কবে জান্নাত পাবো তার কোনো খোঁজ খবর আছে? কিন্তু এখন থেকে গাছ লাগানো শুরু হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ, যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে 500 বছর লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 3টা তাসবিহ যখন কোনো বান্দা বান্দির জবান থেকে অনায়াসে উচ্চারণ হয়, ও যত বড় পাপী হোক না কেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দেয়। 3টা। কয়টা? দেখেন তো, এই 3টা তাসবিহ আপনাদের জবান থেকে অনায়াসে বের হয় না ঝাঁকির চোটে বাড়ায়? না, ঝাঁকির চোটে বাড়ালে হবে না, বলেন তো, তাহলে হবে না, এমনি এমনি বার হবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। যখন সুবহানাল্লাহ বলেন আমরা কার পবিত্রতা ঘোষণা করতেছি? যখন আলহামদুলিল্লাহ বলেন আমরা কার প্রশংসা করতেছি? যখন আল্লাহু আকবার বলি তখন কার বড়ত্ব প্রকাশ করতেছি? আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব ঘোষণা একমাত্র ঈমানদারদের দ্বারাই সম্ভব, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। আর এই 3টা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয় না, রাসূল বলেছেন সে যত নেকির কাজ করুক না কেন, মরার সাথে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে এখন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমাদের কোনো আপত্তি আছে? তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে, আল্লাহু আকবার এইটা আবার সবার মুখে আসে না। আছে? বাংলাদেশে দেখবেন অনেক বড় বড় দল আছে, এই দলের মিছিলে বহু কথা হয়, কিন্তু আল্লাহু আকবার ভুলেও বের হয় না, ঠিক কিনা বলেন? তা আমরা আল্লাহু আকবার বললে কি লাভ? আল্লাহ বলেছেন, আমি এত খুশি হই, আমি যেমন খুশি হই তার চাইতে বেশি বেজার হয় আবার শয়তান। আল্লাহু আকবারে কে খুশি? বেজার কে? তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান বেজার হয় না। শয়তান মন খারাপ করে কিন্তু খুব একটা বেজার হয় না। আর আল্লাহু আকবার যখন বলবেন, যত জোরে বলবেন শয়তান তত জোরে দৌড় দেয়। রাসূল বলেছে জোরটা যদি বেশি হয়ে যায়
তাহলে শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়ায়, ধরে কোন কি বাড়ায়? পিছন দিক দিয়ে বাতাস বাড়ার লক্ষণ ভালো। তাহলে আমরা শয়তানকে আশেপাশে রাখবো না দূরে তাড়াই দেব? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করব, কৃপণতা করব না সব সময়। যদিও বাংলাদেশে বর্তমানে মুসলমানদের একটু কষ্ট। ফরিদপুর মধুখালীতে হিন্দুদের মন্দিরে আগুন লাগলো, মুসলমানদেরকে সন্দেহ করে তাদের 3 জনকে হত্যা করা হলো। মুসলমানদেরকে কেন হত্যা করা হলো? তার আন্দোলন স্বরূপ একটা মিছিল বের করা হয়েছে, সেই মিছিলে আবার পুলিশ গুলি করে 4 জনকে হত্যা করছে। এই তো হলো আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা। নিজের দেশে বসবাস করে মনে হয় আমরা পরদেশী, ঠিক কিনা বলেন? আমি ভারতে গিয়ে এক মুসলমানকে জিজ্ঞাসা করলাম, তোমরা ভারতে কেমন আছো? বলে, হুজুর খুব বিপদে আছি। বাংলাদেশের এক হিন্দুকে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? বলে, মায়ের কোলে আছি। আমাদের বাংলাদেশে হিন্দুরা থাকে মায়ের কোলে, আর ভারতে মুসলমান বিপদে থাকে। তারপরেও বাংলাদেশের মুসলমানদের হত্যা করা হচ্ছে একটাই মাত্র কারণ, আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে মিল নাই, আমাদের মধ্যে মহব্বত নাই। এই রমজান মাস গেল, মনে হয় একটা ফেতনার মাস শুরু হয়েছিল, ফেতনার মাস, জোরে কোন ঠিক কিনা? এই 8 রাকাত আর 20 রাকাত নিয়ে, লাইলাতুল কদর নিয়েও ফেতনা। আমরা যখন এরকম ফেতনা নিয়ে ব্যস্ত থাকি, তখন কাফের বেঈমানেরা নাকে তেল দিয়ে হাসে, মুসলমানদের ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করে। আজকে আমি আপনাদের সামনে মসজিদ কেন্দ্রিক, মসজিদের উন্নয়ন বলতে কি বোঝেন? হ্যাঁ, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে দলই করুক না কেন, যারা নামাজ পড়ে, আপনার বলেন তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে? যে ওটা আওয়ামী লীগের মসজিদ, ওটা বিএনপির মসজিদ, ওইটা জামাতের মসজিদ, এরকম কোনো মসজিদ আছে? বরং যারাই নামাজ পড়ে তারা সবাই এক মসজিদের মধ্যে ঢোকে। আপনারা কি কোনোদিন দেখছেন যে বর্তমান সরকারি আওয়ামী লীগ ওরা সামনে কাতার? দেখছেন কোনোদিন? বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার, দেখছেন? বরং একই কাতারের মধ্যে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, কাতার সোজা করতেছে। একমাত্র নামাজের জামাতে পারে বিশ্বের সমস্ত মুসলমানকে এক কাতারে আনতে। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের উন্নয়ন বলতে মসজিদ খালি টাইলস সাইজ দিয়ে সাইজ করলে হবে না। মসজিদের উন্নয়ন মানে মসজিদ আমাদের সবাইকে নামাজ কায়েম করতে হবে। বাবা নামাজ পড়লেও বেটা নামাজ পড়া লাগবে, দাদা নামাজ পড়লে নাতিও যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? সেই মসজিদকে সামনে নিয়েই আমি আপনাদের সামনে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কি আপনাদের নতুন বক্তা? নতুন? আমারে দেখেননি, আমারও আর শোনেননি এমন একটা শ্রোতাও আজকের মাহফিলে নেই। তারপরেও কমিটির মধ্যে একটা উসখুস ভাব। এর আগে আমি কয়েকবার আইছি, আমি ওয়াজের শেষের দিকে গামছা টামছা দিলে আপনারা নাকি 2-4 জন উঠে যান। তা আমাকে বলতে যদি এবার ওয়াজ শুরু করার সাথে সাথে আমাদের এই কামটা করে দিয়ে আপনি যতক্ষণ প্রাণ খোলা ওয়াজ করেন আমাদের কোনো টেনশন নেই। তো আদায় তো হচ্ছিলই, ঠিক কিনা কোন? তো এই আদায়ের মধ্যে আর একটা নতুন আদায়, সেটা হলো গামছা আপনাদের কাছে যাবে। মসজিদকে ভালোবেসে, মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের মহব্বত, বিশ্বাস করবেন মসজিদ কার ঘর? 1 টাকা হলেও, 1 টাকা তো কেউ দিবেন না, 10 টাকা হলেও তো আল্লাহর ঘরে আপনি দিবেন। আর ওই টাকাটা আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এই জন্য আপনাদের কাছে গামছালা কোথায়, ব্যাগালা কোথায়? ভিতরে নামায়। এখন আদায় শেষ করে দিয়ে আমি একটানা মসজিদকে সামনে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সবাই যার পকেটে যা আছে যতটুকু দেওয়া সম্ভব আপনি ততটুকু দান করবেন। একটা অনুরোধ করে আপনাদেরকে, ছিঁড়া ফাটা অচল টাকা দিবেন না। কারণ গামছাই টাকা আদায় করলে দেখা যায় অনেক টাকার চলে না। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, এই শোনেন, দান করার আগে দান করার গুরুত্ব সম্পর্কে শোনেন।
আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটাকে মহব্বত করবে ওইটাই আল্লাহ রাস্তায় তুমি দিয়ে দিবে। আপনি বলেন তো আপনার পকেটে যদি 3টা নোট থাকে, একটা 500, একটা 200, একটা 100, এই 3টার মধ্যে মহব্বত কোনটারে করেন? এই কোনটা করেন, 100 না 500? তো তাহলে আল্লাহ কি বলতেছেন, যেইটা তুমি মহব্বত করো ওইটা আমাকে দিয়ে দাও। আমাকে দেওয়া মানে তোমারই থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যেগুলো টাকা তুমি রাইখা যাবে মরার সঙ্গে সঙ্গে তোমার কোনো কাজে আসবে না, আর যেইটা আল্লাহকে দিয়ে দিবে ওইটা তোমার নামে জান্নাতে আল্লাহ একটা অ্যাকাউন্ট খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। ছেলেবেলা তোমরা অনেক ইন্টারনেট কিনে নষ্ট করতেছো, আজকে একটু জান্নাতের একটু ফ্যাক্সি দাও, এই ব্যাগের মধ্যে জেলে দিবে, ওরা জান্নাতে লুট হয়ে যাবে। দাও, সবাই দাও, 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান। কে 2 জন নামলো কেরে? এই 2 জন আর কেউ নামছে? সবাই বার করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মায়েদের মধ্যে আপনাদের নিজস্ব লোক, বিশেষ করে মেয়েদের মধ্যে আদায় করা ভালো। তারপরে যদি মেয়েরা যদি না থাকে তাহলে এমন বয়স্ক লোক মেয়েদের মধ্যে পাঠাবেন যে মেয়েদের দেখলে তার কিছুই মনে হয় না। আবার এমন ছোট বাচ্চাকে পাঠাবেন যে মেয়েদের দেখে কিছুই মনে করে না। এরকম হয় ছোট, না হয় বুড়া। সবচেয়ে ভালো মেয়েরাই মেয়েদের মধ্যে আদায় করা। যদি কোন ঠিক কিনা? কারণ আদায় করতে গিয়ে পর্দার খেলাফ হোক, ও ভাবি কয় টাকা দিচ্ছেন ভাবি, এভাবে আদায় করা যাবে না। কিছুদিন আগে এক মাহফিলে দেখলাম সব দেওয়ারা গুলা আদায় করবার গেছে। ভাবি 10 টাকা কেন, 50 টাকা দেন ভাবি, এর টেস্ট থেকে শোনা যাচ্ছে। আপনারা বলেন সওয়াব হচ্ছে না পাপ হচ্ছে? হ্যাঁ, জোরে কেন, সওয়াব না পাপ? এই জন্য মা বোনদের মধ্যে বিশ্বস্ত লোককে আপনারা পাঠাবেন। আমি তো টেজে আদায় করবো না, তাহলে গামছা ব্যাগের মধ্যে। আফতাব হোসেন সাবেক মেম্বার সাহেব, উনি 1000 টাকা দান করেছে নগদে। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে কোন আমিন। এই আদায়টা কমপ্লিট হলে একটা নামাজ হবে, কোনো টেনশন মুক্ত আছে একবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহ নবীর নাম শোনার পরে যে দরুদ পড়ে না তার খবর কি? বখিল। এই রমজান মাসে হাদিসটা, রাসূল মেম্বরে উঠতেছেন জুমার দিনে, প্রথম থাকে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় থাকে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় থাকে পা দিয়ে বললেন আমিন। কয়বার আমিন কছে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আপনি যখন দোয়া করেন সেই দোয়াতে আমরা আমিন আমিন বলে আপনার সাথী হয়ে যায়, কিন্তু আপনি আমিন কইলেন, কে দোয়া করলো এইটা তো আমাদের জানা নাই। আপনি খালি আমিন আমিন কইলেন, দোয়াটা করলো কে? আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর একটা দোয়া নিয়ে হাজির। আল্লাহ বলতেছেন, রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাপ নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোয়া করছেন কে? রমজান মাস পাওয়ার পরও নিজের জীবনের গুনাহ মাফ করে নিবার পারলো না, সে ধ্বংস হয়ে যায়। ফেরেশতা জিবরাইল বলেছেন আমিন, আমি নবীও বলেছে আমিন। আল্লাহ দোয়া করেছেন, বাপ মা দুনিয়াতে জীবিত থাকার পরেও যে সন্তান তারা ঠিকানা জান্নাত করে নিবার পারলো না, সে সন্তান ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেছেন আমিন, আবার আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় হচ্ছে, আল্লাহর নবীর নাম শোনার পরে
নবীর মহব্বতে যে দরুদ পড়বে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংসের দোয়া কে করছেন? কথা কয় না কে? আর নবী যদি আমিন কয়, এই দোয়া কবুল হবে? হবে না? কত পার্সেন্ট? তো 100% কবুল হবে। নবীর নাম শোনার পরে মুখে দরুদ আসতেছে না, যখনই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদায় শেষ, এখন আলোচনা চলবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইদিকে হইচই করে কেন? এই বাবা চুপ। হ্যাঁ, মাইকের সাউন্ডটা তুমি দেখো একরের যেন হয়। গত রাত্রেও তো এই মাইক ওয়াজ করছে নাকি? এইটাই তো একই লাগতেছে, খালি চ্যান চ্যান করে কানত বাজতেছে। কানত বাজে কেন? বক্তার কানে চ্যান চ্যানে আসলে কাম হবে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই মাহফিলে আমরা যত লোক বসে আছি, আমরা বিশ্বাস করি কাকে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা মুমিন, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, বর্তমানে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাই। জোরে কোন কি চাই? আপনাকে রানীনগরে নামাজ হয়নি? জোরে কোন হয়নি? এই নামাজের নাম কি? সালাতুল ইস্তেখারা। এরকম করে দোয়া করা লাগে, উল্টে উল্টে এরকম করে দোয়া করি। এটাই এরকম, মানে নবী যেরকম করেছেন আমাদের সেরকম করা লাগবে। আপনারা মনে করতেছেন যে এইটা বুঝি এখনই আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। আরে আমাদের নবীর সময়ও লম্বা সময় বৃষ্টি হয় নাই। নবী তখন সাহাবীদের নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইছে। আল্লাহ কিন্তু বৃষ্টি দিছে, দেয়নি? কিন্তু এখন গোটা বাংলাদেশে কমপক্ষে 200 জায়গায় এই নামাজ হয়েছে রোদের ভিতরে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার পিছনে কারণ কে জানেন? আচ্ছা, গতকাল আমি মনে করেন দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দাও। তখন যারা আমাকে দাওয়াত দিয়েছে মাহফিলের, তারা কি বলতেছে? আজকে বাদ দিয়ে দাও আল্লাহ, ঠিক না? আজকে যখন আবার রানীনগরে নামাজ হচ্ছে, তখন কিন্তু আপনারাই কইছেন, কিনা আজকে যদি বৃষ্টি হয় তা আমাদের ওয়াদের কি হবে? আমরা চাচ্ছি বৃষ্টি, আর যারা ধান কাটতেছে ওরা বলে আরো 15 দিন পরে হোক। জোরে কথা কন না কেন? সমস্যা তো এই জায়গায়। আল্লাহ এখন কোন দিকে যায়? আল্লাহ কোন দিকে যাবে? হ্যাঁ, বৃষ্টি কি হবে না? জোরে কেন হবে না? তবে রফিকুল আলম একটা শিল্পী আছে, উনি বলেছিলেন অনেকদিন আগে গানের মধ্যে, বৈশাখী মেঘের কাছে জলসে তুমি কাঁদবে। বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে ঝড় চাওয়া। জোরে কোন কি চাও? বৃষ্টি খেলে ঝরঝর করে পড়ি, পড়ার আগে সাইজ করে দিয়ে যাবি। জোরে কোন কথা? কথা কন না। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ বৃষ্টি না দেওয়া অসুবিধা নাই, কিন্তু যে তাপ চলতেছে, যে গরম চলতেছে, গরমটা একটু কমায় দাও। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আজকে কি একটু গরম কমেনি? কথা কোন কমছে কি কম নেই? হ্যাঁ, এখন আসেন আল্লাহর কাছে আমরা কিভাবে চাবো। আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। কিসের মাধ্যম? হ্যাঁ, এটা কি আমার কথা না কোরআনের কথা? একটা হাহু করবেন। ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাইতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গায় আমাদের ধৈর্য কম আর কোন জায়গায় ধৈর্য বেশি? আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর কোন জায়গায় গিয়ে আমরা বেশিবার ঘড়ি দেখি? কথা কয় না। আর কোন জায়গায় যাই আমরা ঘড়ি দেখি না? এই দেখছেন, ওই সাইড থেকে একজন চিল্লা কয়, আর আপনার কথা বোঝেন না? মসজিদ তো যান না আপনারা? যান। আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? দেখছেন, সবচাইতে খারাপ জায়গায় যায় আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছি, একবারও ঘড়ি দেখি না। আর মসজিদের মধ্যে ঢুকে 5 মিনিট পরে জামাত হবি, 10 বার ঘড়ি দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কিন্তু
ভাই আর কয় মিনিট, আজ ঘড়ি লড়তিছে না ভাই, আজ ঘড়ি। আর যেই মাত্র মসজিদ থেকে বার হয়ে বাজারে গেছে, চা স্টলের মধ্যে সমানে চা খাচ্ছে না লজিম খাচ্ছে, চার মালিক ভাবতেছি বসে তা ওঠে না গেলে, একবারে ঘড়ি দেখতেছে না। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গায় আমাদের ধৈর্য আছে, আর সবচাইতে ভালো জায়গায় আমাদের ধৈর্য কম। আল্লাহ বলেছেন কিছু যদি পাবার চাও খালি নামাজ দে হবে না, নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। ধরে কোন কি লাগবে? নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। আর চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কেবলমাত্র কার কাছে? তাহলে আমরা সবাই বলি ইয়াকা নাবুদু, সবাই বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গলার তাবিজ দিয়ে আমার কাছে নিয়ে বলতেছে, হুজুর ছেলেটা বিছানায় পেশাব করে, একটু দোয়া করে দেন। আমি বললাম তাহলে গলাত কি? তাবিজ। তাবিজ কেন? তাবিজ গলাত দিলে রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। আমি বললাম তাবিজ যদি গলায় থাকে ওরে আর ঝাড়ফুঁক দিয়ে কাম হবে না, তাবিজ খোলো তারপরে দোয়া হবে। জোরে কোন কথা কন না? যতদিন পর্যন্ত আপনি বলবেন আল্লাহ লাগে হিল্লাও লাগে, ততদিন পর্যন্ত আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেদিন থেকে ঈমান বলবে আল্লাহ লাগে হিল্লা লাগে না, সেদিন চাওয়া মাত্র কবুল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনার বলতেছেন হুজুর কবুল যদি হয় তাহলে কি হলো? আপনারা বলেন তো, দুনিয়া কি ক্ষণস্থায়ী, আখেরাত কি চিরস্থায়ী। এখন ক্ষণস্থায়ীতে যদি আল্লাহ কবুল না করে, যে চিরস্থায়ীতে তোমাদের কবুল হবে, তাহলে আমাদের লাভ হলো না লস হলো? যেরকম লাভ না লস? আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, দুনিয়াতে সুখ শান্তি কামনা করি, দুনিয়াতে আল্লাহ কষ্ট দেয়, তখন বলে আমার দোয়া কবুল হয়নি। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে বাচ্চা কিছু বোঝে না সেই বাচ্চা মায়ের কাছে কাঁদতেছে। রাস্তা দিয়ে একজন আইসক্রিম আলা কন না বড় ফালা কন, আইসক্রিম আলা যাচ্ছে আর বলছে আইসক্রিম, 1 টাকার দুধমালা আইসক্রিম। তখন ছোট বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের কাছে কাঁদতেছে, মা 1 টাকা দাও আইসক্রিম খাবো, 1 টাকা দাও আইসক্রিম খাবো। মা দেখতেছে এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে বাচ্চা যদি আইসক্রিম খায় তাহলে সর্দি গরমি হবে। জোরে করে কি গরমি কথা কম? আপনার বলেন তো মায়ের দয়া বেশি না কম? জোরে কম বেশি না কম? বাচ্চার কিন্তু ভবিষ্যৎ ভালো দেখে এই আইসক্রিম খাতে মজা লাগবে, 1 টাকার আইসক্রিম খাতে মজা লাগবে, কিন্তু খাওয়ার পর থেকে নাক দিয়ে পানি পড়বি, চোখ দিয়ে পানি ধরবি, সন্তানের জ্বর আসবে। এই জ্বর এবং সর্দি না লাগানোর জন্য মা 1 টাকা দিচ্ছে না। এখন আপনারা বলেন সন্তানের উপরে মায়ের দয়া কম না বেশি? কিন্তু সন্তান ভাবতেছে আমার মাও কিরকম, 1 টাকা দেয় না রে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে। মা 1 টাকা দেয়নি, মা বলে যতই ধুলাত গড়াগড়ি খা, কিছুক্ষণ পরে তো গোসল করাতে মা, অসুবিধা নেই, কান্দে কান। ইতিমধ্যে বাবা আইছে, কি আইছে? বাবা এসে বলতেছে আমার একমাত্র সন্তান ধুলাই গড়াগড়িতে কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, 1 টাকা চাইছে, আমি দেইনি তাই কান্দতেছে। বাবা পকেট থেকে 500 টাকার নোট বার করে বলতেছে যা বাক্স কেনা খা, খালি একটা না গোটাল বাক্স কেনা খা। আপনার বলেন তো বাবা যে 500 টাকা দিচ্ছে সন্তানকে, আর মা যে 1 টাকা দেয়নি, আপনারা বলেন তো দয়া বেশি কার? বাবা 500 টাকা দিচ্ছে তাও দয়া নাই, কারণ সন্তানের নাক দিয়ে তখন ভেড় ভেড়ি বের হবে, তখন কিন্তু বাবা খালি বলবে বাবা কিন্তু একবারও নাক মুছা দিবে না, মায়ের কাছে পাঠিয়ে দিবে। তোর এখন কথা ঠিক কিনা? বাবা মনে করতে কান্দিস না, সামান্য কান্না বন্ধ করার জন্য বাবা সন্তানকে 500 টাকা দিয়ে বলতেছে বাক্স কিনা খা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সন্তান 500 টাকা পায়া কান্নার ভালো মারা বেড়া দিছে, টাকা খালি হাতের মধ্যে ডলতিছে, আরো জোরে জোরে কানতিছে। বাপ কয় গারে 500 টাকা দিলাম তাও কান্দে,
মা বলতেছে 500 চিনে, ওকে 1 টাকা দাও। আর 1-এর সাথে সম্পর্ক আছে, 500-র সাথে নাই। যে 1 টাকা দিছে সন্তানে 1 টাকা নিয়ে মারছে দৌড়, 500 ফেলা দিছে। আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে আমরা দুনিয়ার 1 টাকা বুঝি, আখিরাতের 500 টাকা আমরা বুঝতেছি না। জনগণ কথা ঠিক কি না? ওই সন্তানের সম্পর্ক কার সাথে? 1 টাকার সাথে। জনগণ কয় টাকার সাথে? পরে 500 দিয়ে আর কান্না থামাতে পারবেন? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের একটা দোয়াও কিন্তু ফেরত আসতেছে না, সমস্ত দোয়াই কিন্তু আখিরাতের জন্য আল্লাহ কবুল করতেছে। জোরের কথা ঠিক কিনা? অনেকে বলতেছে আল্লাহ দিচ্ছে না। রে, আল্লাহ মায়ের চাইতে বেশি দয়া করে। যে সামান্য 2 দিনের দুনিয়া, সেই দুনিয়া তো দিয়া লাভ কি রে? তুই দুনিয়াতে টাকা পেলে, গাড়ি পেলে, সহায় সম্পত্তি পাইলে তুই দুনিয়ার পাগল হবি, আমি আল্লাহকে ভুলে যাবি। এই জন্য তোর দোয়া দুনিয়াতে কবুল না হয়ে তোর আমি কষ্টে রাখবো, আর যত কষ্টে রাখবো তত তুই আমার কথা মনে করবি। তোর কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এই ভাই ওদিকে চাই আছে কারা? ওদিকে কি দেখে? আপনারা মনে করতেছেন কালো মানুষের দিকে চাই থেকে লাভ নাই? এই যে জোরে জোরে কথা বলতেছে ভাই, কেন সামনে ভিতরে ওটি হবে? মাশাআল্লাহ। শোনেন, আমি যতই কালো হই না কেন, আলেম বিশ্বাস করে আমার চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহ আপনাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। রাস্তাঘাটের দিকে তাকান না ভাইজান, আগামীকালই রাস্তাঘাট দিয়ে পাবেন, হামাকার পাবেন। তো যে কথাটা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের পানি বন্ধ, দুবাই বন্যা, যেখানে 10 বছরে 1 ফোঁটা পানি পড়ে না, সে জায়গায় বন্যা হলো। আর যেখানে বৈশাখের মাস শুরু হলেই কাল বৈশাখী শুরু হয়, সেই দেশে কোনো খবরই নাই, এটা কোন মাস যাচ্ছে, ঝড় নাই, ঝাপটা নাই, গাছের পাতা পর্যন্ত লুটতেছে না। তোর কোন কথা ঠিক কিনা? তো এই জন্যই তো এটাকে সামনে নিয়ে মসজিদকে উপলক্ষ করে আপনাদের সামনে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে 2টা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই নামাজের মধ্যে ধৈর্য যদি না কাটে তাহলে কিন্তু আপনার আল্লাহর কাছে চাওয়া কবুল হবে না, ধড়পড় করলে হবে না। আসুন, নামাজ কারে কয়? নামাজটার নাম হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? যিনি আজান দিলেন তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাত। ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন তার নাম হযরত বেলাল। আল্লাহ নবী বলেছেন, এই লাইলাতুল মিরাজ এমন একটা জায়গায় গিয়া আমি একটু শঙ্কিত হলাম, আমি একটু ভয়ভীত হয়ে গেলাম। এই জায়গায় আমার সঙ্গে কে আছে? আমি একলা একলা সামনে চলতেছি, হঠাৎ আমি দেখতে পাই আমার সামনে দিয়া বেলাল হেঁটে যায়। নবী চমকে গেলেন। যেখানে কোনো ফেরেশতা আসার ক্ষমতা নাই সেই জায়গায় আমার বেলাল আমার সামনে দিয়ে হাঁটে। মিরাজ পাড়ি দিয়ে যখন নবী দুনিয়াতে ফিরে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি তোকে আল্লাহর আসমানে দেখেছি। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি আছি দুনিয়ায়, আমাকে আসমানে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, তুই এমন কি আমল করিস রে বাজান, যে আমল করার কারণে তুই বেলাল দুনিয়াতে থাকলেও আল্লাহ তোরে আরশের মধ্যে ঘুরাই। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি সবসময় পবিত্র হয়ে থাকতে ভালোবাসি। অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করে নেই, আর যখনই অজু করি তখন শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ি। একদিন রাসূল বললেন, বেলাল তুই একটু আমার কাছে আইতো। বেলাল যখন নবীর কাছে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন। বলে, বেলাল রে, আমরা 2 জন দাঁড়াইলে লম্বা কে বলতো দেখি? বেলাল বলে, হুজুর, আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন নবী আর আমি হলাম সাহাবী, আমার চাইতে তো আপনি উঁচুই হবেন, আমার চাইতে আপনি 1.5 হাত লম্বা আছেন। আল্লাহ নবী কান্দার বলে, বেলাল রে, দুনিয়াতে আমি নবী তোর চাইতে লম্বা হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তোকে আমার চাইতে লম্বা করে দিবে। বেলাল কান্দার বলে, রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার লম্বা করার কারণ কি? আল্লাহ নবী বললেন, বেলাল,
তুই হইলি মুয়াজ্জিন, মুয়াজ্জিনকে আল্লাহ এত সম্মান দিবে, তোর মাথায় একটা টুপি পরানো হবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো দিবে। যে বেলাল আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যায়, ধরে কর সুবহানাল্লাহ। সেই বেলাল আসর আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। মসজিদে হাজির হওয়ার পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আল্লাহ রাসূল বেলালকে বললেন, তুমি আকামত দাও। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, নবী তখন মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যেই মসজিদে হাদিসটা বর্ণনা করতেছেন, সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদ নববীতে কিন্তু মেহরাব আছে, কিন্তু মসজিদে কোবার মধ্যে মেহরাব নাই। যারা হজ করছেন, হজ তো করছেন, করেননি? আপনি করছেন, হজ করছেন কোনটা? ও মাশাআল্লাহ। দেখি যারা হজ করছেন তারাই দুই মসজিদ দেখছেন। মসজিদে কোবা হচ্ছে মদিনায় হিজরত করার পরে রাসূল প্রথম নির্মাণ করছেন। প্রথম যে মসজিদটা মদিনায় নির্মাণ করছেন, সেই মসজিদের নাম কি? মসজিদে কোবা। সেই মসজিদে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কিন্তু মসজিদে কোবার মধ্যে কিন্তু ইয়া নাই, মেহরাব নাই। আর মসজিদ নববীতে মেহরাব আছে। আপনাদের মসজিদে মেহরাব আছে না নাই? মেহরাব মানে বোঝেন তো, যে জায়গায় ইমাম ঢুকে নামাজ পড়ায়। ফতুয়ার কিতাবে আছে, ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে তখন পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের অর্ধেক মসজিদের মধ্যে রাখতে হবে। রাসূল বলেছেন মেহরাব মসজিদের অংশ, তবে মসজিদ না। মেহরাব কিন্তু মসজিদের কি অংশ, তবে মসজিদ না। যেরকম আমার হাত দেহের অংশ কিন্তু দেহ না। আমার কথা কি বুঝতেছেন? যতক্ষণ দেহের সাথে লাগে আছে ততক্ষণ কি দেহের অংশ। এখন আমার এই হাত কাটে যদি ওটি ফেলা দেওয়া যায়, কেউ কি বলবে ওটা বৈদেশিদের দেহ বলে আসা? তো মেহরাব যতক্ষণ মসজিদের সঙ্গে লাইগা থাকবে ততক্ষণ মসজিদে থাকবে। এই জন্য ইমাম সাহেব যখন মেহরাবের মধ্যে ঢুকবে পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের আর্ধেক মেহরাবে রাখতে হবে। এই মেহরাবটা তৈরি করার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করে যখন বসলেন, এমন সময় নবীর উপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু মুসলমানদের নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, শুধু জামাতে নামাজ পড়লে হবে না, শুধু জিকির করলে হবে না, শুধু রোজা করলে হবে না। এই মুসলমানদেরকে আপনাকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য হিসাবে হাজিল মুমিনিনা আল কিতাল, জিহাদের ময়দানের, যুদ্ধের ময়দানে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। আপনারা কি আশ্চর্য হচ্ছেন? এটা কি আমার উপরে রাসূলের উপরে নাজিল করেনি? এটা বর্তমান বাংলাদেশের ওয়াজ না তো, এটা আল্লাহ রাসূলের সময় আল্লাহ তাআলা জানাই দিলেন। শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতে বললে হবে না, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। কারণ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মনে করেছেন মক্কার কাফেররা ভুলে গেছে। আপনি মনে করছেন যে আপনি মক্কা ছেড়ে মদিনা চলে আইছেন, মক্কার কাফেররা ভুলে গেছে। ভুলে যায় নাই, বরং আপনি যেখানে গেছেন ওরা সেখানে নজর রাখছে। আজকে পৃথিবীর কোন জায়গায় প্রকৃত মুসলমান আছে আপনারা বলেন তো? কাফেরদের নজর আছে না নাই? ভেজাল মুসলমান যেখানে আছে সেখানে কাফেরদের কোনো নজর নাই। বাংলাদেশ হলো ভেজাল মুসলমান। যেরকম কি মুসলমান, ভেজালের উপরে কোনো নজর নাই, নজর হচ্ছে আসলের উপরে। এখন গোটা পৃথিবীতে আসল মুসলমান দেশ কোনটা আলোচনা শুনলে বুঝতে পারবেন, বুঝলেন? আসলের উপরে নজর আছে, ভেজালের উপরে নাই। আমরা বাংলাদেশের মুসলমান, আসল মুসলমান কেমনে হব আজকে আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করার পরে নবী বললেন, আল্লাহ কি করব? বলে মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশ রক্ষা করা যাবে? কথা কর না কেন? যাবে। আল্লাহ বাংলাদেশে ভারত
আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, যার কারণে বাংলাদেশের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মেয়েদের জন্য স্টার জলসা, জি বাংলা, ছেলেদের জন্য ফিল্ম থ্রিল, ইয়াবা, এগুলো সব আমাদের যুব শক্তি, নারী শক্তিকে নষ্ট করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বলে যদি আমি দোয়া করি আর কান্দি, স্টার জলসা বন্ধ হবে? কতক্ষণ বন্ধ হবে? আমি যতই দোয়া করি, ইয়াবা থেকে, হিরোইন থেকে, ফেন্সিল থেকে আমাদের যুব শক্তিকে বাঁচাতে পারবো না। এইগুলো খারাপি থেকে বাঁচাইতে গেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জোরে কোন কথা ঠিক, কথা কন না রে? আজকে প্রতিবাদ করবেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নবী সাহাবীদেরকে সৈন্য হিসেবে গড়ে তুললেন। আর এই সৈন্যরা যেই জায়গায় অস্ত্র রাখতেন সে জায়গার নাম হলো মেহরাব। এখন আপনারা বলেন মেহরাব কি রাখার জায়গা? সবাই বলেন না কেন? আমরা রাখি বা না রাখি, মেহরাব কি রাখার জায়গা? বর্তমানে মেহরাবে কি আছে? আমাকে আপনাকে মসজিদের মেহরাবে কি আছে? কিছুই নাই। ইমাম সাহেব যুদ্ধের কথা বলবে, সুদের কথা কেবল কষে, বুঝলেন? মসজিদের কেশিয়ার আবার সুদ খায়। ইমাম কেবল সুদের বিরুদ্ধে কোরআনে আয়াত তেলাওয়াত করছে, আয়াত বুঝতে পারেন। এই শালারা কিন্তু আয়াত বোঝে না। আপনি আয়াত দিয়ে যা কন কন, ওরা কিছুই বুঝবে না। কিন্তু যখনই আয়াতের বাংলা অর্থ কবার গেছে যে সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনারা কিছুই মনে করলেন না। আর এই সুদের পাপের কথা বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন। 3 বার এভাবে রাসূল মুখ ধরে। সাহাবীরা বলে, হুজুর মুখ ধরেন কেন? বলে এতই শরম লাগতেছে, এই পাপের কথা কেমনে বলি। মানে সুদ খায় যারা, তাদের কি পাপ এইটা বলতে নবী শরম করতেছে। তো সাহাবীরা বললেন, হুজুর আপনি না বললে আমরা বুঝবো কেমনে? রাসূল বললেন, সুদের সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো পাগল মাকে বিয়ে করবে আর সে মায়ের সঙ্গে জিনা করা? ইমাম সাহেব কেবল ওয়াজ করছে, কেশিয়ার নামাজ শেষ করে বলতেছে, গাট্টি গুট্টি যা আছে বাঁধেন, আপনাকে আর লাগবে না। আমার অপরাধ কি? বলে আমি সুদ খাই আর আমার বিরুদ্ধে ওয়াজ করিস। এখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে এগুলো বললেই তো ইমামের চাকরি থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর মেহরাবের ইতিহাস তারা কেমনে বলবে? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন, হযরত বেলাল আকামা শুরু করলেন। এমন সময় নবী দেখে সামনে কাতারে একজন সাহাবী বসেই আছে, এখন পর্যন্ত উঠতেছে না। বেলাল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলে, তারপরেও সাহাবী যখন উঠতেছে না, বসে আছে। সিয়ারত বসে নাই, এমনি বসে আছে। সিয়ারত বসা দেখলে যে রাসূল কি বলতেন আল্লাহ ভালো জানে। শুধু বসে আছে। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, হযরত বেলাল আকামত দিয়েছে, কদ কামাতিস সালাহ বলেছে, এরপরেও তুমি বসে আছো। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়িয়ে যাও। রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও, লিল্লাহি কার জন্য? জোরে বলেন কার জন্য? কানিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী এরকম কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ হযরত বেলাল যখন আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। বাড়িতে নামাজ পড় আর ঈমান বলতেছে জামাত ধর। প্রত্যেকটা মুসলমান আজান শোনার পরে মন কি বলে? বাড়িতেই নামাজ পড়। আর ঈমান বলতেছে জামাত ধর। মসজিদে নামাজ পড়লে নামাজ কায়েম হবে, বাড়িতে নামাজ পড়লে নামাজ কিন্তু কায়েম হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। বিশেষ করে 2টা ওয়াক্ত সম্পর্কে রাসূল বলেছেন, এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে না, এরা নামাজি হলেও এরা মুনাফিক। জোরে কোন কয় ওয়াক্ত? কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ এশা এবং ফজর কেউ যদি জামাতে আদায় করতে পারে সে আর মুনাফিক হবে না। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজই কিন্তু আমাদের কষ্ট মনে হয়। ফজরের নামাজ, ফজরের বাতাস মুনাফিকেরা কোনোদিন নিবার পারে না।
যত বড়ই গুনাহগার হই না কেন, ফজরের নামাজ যখন মসজিদে পড়তে আসবো, সকালবেলার বাতাস আমার নাকের মধ্যে ঢুকে আমার ঈমানকে তরতাজা করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, বলো কি খবর? বলে, রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। হুজুর, আমি হামাগুড়ি দিয়া দিয়া হাঁটতে পারি না, আমি দাঁড়াতে পারি না, হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দা পর্যন্ত আসলাম। আমি যেই বারান্দায় আসলাম, আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। কারণ মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচেয়ে দামি কাতার হলো সামনে কাতার। রাসূল বলেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বয়ান করতাম, তাহলে সামনে কাতারে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি মারামারি হতো। এই হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচাইতে সামনে কাতারের গুরুত্ব কম না বেশি? সওয়াব কত বেশি? রাসূল বলেনি, বললে মারামারি হতো। সব ধনীগুলা, সব টাকাওয়ালা, শক্তিওয়ালা, এই যা, তুই সামনে যাবি কেন? আল্লাহ রাসূল বলেছেন, গোটা মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পায়, ইমাম বরাবর পিছনে যে মুসল্লি দাঁড়াবে, আল্লাহ তাকে একাই সমান সওয়াব দিয়ে দেয়। কোন জায়গাত? মানে ইমাম যে জায়গায় দাঁড়ায়, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায়, সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, ও একাই সেই সওয়াব পায়। এখন আপনারা সে জায়গায় দাঁড়াবেন? দাঁড়াবেন না। শর্ত হলো, সবাই দাঁড়াবার চাইলেও পারবা না। ইমাম যদি মাগরিবের 3 রাকাত পড়াতে 1 রাকাতই ওযু যায়, ইমামের 3 রাকাত, মাগরিবের কয় রাকাত? 3 রাকাত পড়াতে 1 রাকাতে রুকুর থেকে যে সেজদাত গেছে, ফিস করে বের হয়ে গেছে। তখন ইমাম কি বলবে? ভাইরে, আমার ওযু নাই। এ কথা ইসলামে বলা যাবে না। ওই ইমাম বরাবর পিছনে যিনি আছেন, তার কাছে এভাবে নাক ধরে ইমামের জায়গায় খাড়া করে দিবেন। যেখান থেকে ইমামের ওযু গেছে, সেখান থেকে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। খালি সওয়াব নাই, ঠেলাও আছে। জোরে কোন ঠিক না? যদি ইমাম সাহেব হাত ধরে টানে ইমামের জায়গা দেওয়ার জন্য, আর ওই লোকটা আমার টানিস কেন বলা মাত্রই ওকে 11টা ব্যাত মারা লাগবে। কয়টা ব্যাত? কে রে, তোকে ইমাম কেন টানে তুই জানিস না? নামাজ নষ্ট করে দিলি, নামাজ নষ্ট করার অপরাধে তাকে 11টা ব্যাত মারা লাগবে। সওয়াবও আছে, ঠেলাও আছে। ধরে কেন? সওয়াবও আছে। আল্লাহ রাসূল বললেন, এরপর বলো তোমার খবর কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সওয়াবের আশায় সামনে কাতারে বসে পড়েছি। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, আমি তখন থেকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেই। হুজুর, আমার মন দাঁড়াইলে কি হবে? আমার দেহ এত দুর্বল, আমি দাঁড়াবার পারতেছি না, আমার গোটা দেহ ঘর্মি খাই পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, মসজিদ নববীতে শত শত হাজার হাজার সাহাবী, কিন্তু আল্লাহর নবী কাউকে ডাক দিলেন না। ডাক দিলেন, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ওসমানকে ডাকার কারণ হলো, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর কতগুলো মন্ত্রী ছিল। কতগুলো কি ছিল? মন্ত্রী। মন্ত্রী, ধর্মমন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো হযরত আবু বকর। এই মন্ত্রীগুলোর দপ্তর দেখেন। ধর্মমন্ত্রী যিনি ছিলেন, তার নাম কি? আবু বকর। আইনমন্ত্রী যিনি ছিলেন, আইনমন্ত্রী। আইনমন্ত্রী বুঝেন? আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? সবগুলা আলেমক জেলের মধ্যে ঢুকাবি, আর জালেম গুলা ছেড়ে দিবি। তোর এখন কথা ঠিক কিনা ভাই রে? আইনমন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো হযরত ওমর। ধরে বলেন, তার নাম কি? হযরত ওমর। অর্থমন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো হযরত আলী। 4টা মন্ত্রীর নাম করলাম। ধর্মমন্ত্রীর নাম কি? কেবারে কথা কর না কেন? ধর্মমন্ত্রীর নাম কি? আপনারা বলেন তো, শুধু নামই ধর্মমন্ত্রী না কামই ধর্মমন্ত্রী? নিজের মধ্যে ধর্ম কেমন ছিল, কি কারণে আল্লাহ রাসূল তাকে ধর্মমন্ত্রিত্ব দিল, এটা মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের
শতকরা 90% মুসলমানের দেশে ধর্মমন্ত্রীর নাম কি জানেন না? বলা যাবে না তো, জানা যাবে? এই যে পিছন থেকে বলছে, সামনের লোক জানে না। দীপুমণি, দীপুমণি হলো শিক্ষামন্ত্রী পাগলা। ফরিদুল ইসলাম জোরে বলেন নাম কি? আপনারা বলেন ধর্মমন্ত্রী কেমন হওয়া লাগবে আর আমরা কেমন পাইছি? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, মসজিদ নববীর মধ্যে নবী বসে আছেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমারে সালাম তুমি দিলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমি সালাম দেই নাই। আপনি খুশি হবেন, স্বয়ং আল্লাহ পাক আমার মাধ্যমে আপনারে সালাম দিয়েছে। কে সালাম দিছে? আল্লাহ রাসূল বলে, জিবরাইল স্বয়ং আল্লাহ যখন আমারে সালাম দিল আমার মনটা খুশি হয়ে গেল। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী সংকটে বলে, জিবরাইল আমার ধর্মমন্ত্রী আবু বকর এমন কি আমল করলো যে আমল করার কারণে আরশে আল্লাহ তাকে সালাম দেয়? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমি জানি না, আপনি জানে নেন। আল্লাহ কি জন্য আবু বকরকে সালাম দিল জানার জন্য গভীর রাত্রে সবাই যখন ঘুমায় আছে এমন সময় নবী চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে, আবু বকরের জানলার কাছে যেই মাত্র দাঁড়াইছে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোফানো কান্না আসতেছে। নবী জানলার কাছে থমকে গিয়ে একটু কান ফালায় শোনেন আবু বকর এমন করে কাঁদতেছে। আল্লাহ বলে, নবী বলে, আল্লাহ যে মানুষটা দুনিয়াতে 1 নম্বর জান্নাতি সার্টিফিকেট পাইছে সেই মানুষটা গভীর রাতে এমন করে কান্দে। নবী কিছুই বললেন না, নবী মসজিদ নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি কি জানো তো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? তুমি কি জানো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? শোনার সঙ্গে সঙ্গে আবু বকর পড়ে যায়। নবী বলে, আবু বকর তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আরশে আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার মতন অভাগা হতভাগ্যকে আরশে আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন, আবু বকর আল্লাহ সালাম দিয়েছে শুনে খুশি হবে, কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে এমন কোনো যোগ্যতা নাই যে আল্লাহ পাক আমারে সালাম দিবে। রাসূল বলে, আবু বকর তোমার যোগ্যতা আমি জানি, সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দো, কারণ কি? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার কান্দার কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামে যাবে। আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। রাসূল আবু বকর দুনিয়ার সবাইকে আল্লাহ জান্নাত দিবে, একজনকে জাহান্নাম দিবে, আর সেই মানুষটা তুমি হবে। এই ভয় করে কান্দার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক তোমারে সালাম দিয়েছে। দেখছেন, সেই মানুষটা হলো ধর্মমন্ত্রী। আইন মন্ত্রীর নাম কি? তোর এখানে আইন মন্ত্রীর নাম কি? হযরত ওমর। কেমন আইন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দেশ, আর এই দেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। সুবহানাল্লাহ। কোন জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবীরা পাগলের মতন ওমর ফারুকের খুতবা শুনতেছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। সবাই কিন্তু শুনতেছে, কিন্তু ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক খুতবা ব্রেক করে দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা বলতে পারেন তুই শুনবি না, তুই বের হয়ে যা, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তিনি খুতবা ব্রেক করে দিলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, ভাই আমার খুতবা বক্তব্য না শোনার কারণ কি? বলে, আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত সাহাবীরা পাগলের মতো ওমরের দিকে তাকায় আছে।
উমর কোনো কথা বলতেছে না। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরের দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পুরাতন কাপড় পরাইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা জুব্বা হইতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, দুনিয়ার সবাই ঘুমাইছে, কেউ চেতন নাই, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, আমার বাবা আমার ঘরের দরজায় আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। খলিফার বেটা হওয়ার কারণে আমার 2টা পাঞ্জাবি হবে। জোরে কোন কয়টা? মেম্বরের বেটা, চেয়ারম্যানের বেটা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার সন্তান বলতেছে, খলিফার ছেলে হওয়ার কারণে আমার 2টা জামা হবে, একটা বাইতুল মাল থেকে দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আইন মন্ত্রীর মুখে তেলাওয়াত শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোর একটা পাঞ্জাবি দিবার আইছি, এইটা তুই কেমনে বুঝলি বাবা? এই পাঞ্জাবি আমার ভাগ্যে পড়েছে, এইটা এত ছোট, এইটা পরে যদি খুতবা দিবার চাই তাহলে আমার পায়ের হেঁটু পর্যন্ত ঢাকবে না। তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার নতুন কাপড়টা বাবাকে দান করে দিলাম, আমার কাপড় বাবার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? হাজার হাজার সাহাবীরা কান্দে। আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আইন মন্ত্রী যখন কোরআন দিয়া দেশ চালাবে, সেই আইন মন্ত্রী যখন খলিফা ওমর হয়ে যাবে, পৃথিবীর মানুষ ন্যায় পরায়ণ শাসন পাবে। আইন মন্ত্রী একটু হিসাব দিলাম, তারপর অর্থমন্ত্রী ওসমান গনি। অর্থমন্ত্রীর নাম কি? জোরেকার নাম কি? নবী কিন্তু কাউকে ডাক দেয় নাই। নবী বলেছেন, ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, আর এই না খেয়ে থাকার কারণে সে এত দুর্বল হয়ে গেছে, সে মসজিদের সামনে কাতরাইছে কিন্তু দাঁড়াবার পারতেছে না, দাঁড়াবার গেলেই তার মাথা চক্র দিচ্ছে। এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সুবহানাল্লাহ কোন? নবী কিন্তু বলে নাই এত সম্পদের মালিক তুমি হইছো, এত সম্পদের মালিক এ কথা কিন্তু নবী বলে নাই। নবী বলেছেন, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে। এ কথার দ্বারা বোঝা গেল সম্পদের মালিককে। জোরে এখন। কিন্তু আমরা পকেটে যখন থাকে, আমার কোনো টেনশন নেই ভাইরে, আমার কোনো টেনশন নাই। কোনদিন কি মনে করছেন যে সব কিছুর মালিক আল্লাহ? আল্লাহ আমাকে আমানত স্বরূপ দান করেছে। তোর কোন কথা ঠিক না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ। জমিদার বলেছেন তোর পকেটে টাকা থাকবে, আর আমার ঘরের জন্য বক্তা চাইছে তোর পকেটে 500 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, আর তুই সিরা 10 টাকা দিছিস। দেননি? চাদরের মধ্যে না দেননি। আমার এলাকায় 2 দল আছে, এক দল 8 রাকাত, এক দল 20 রাকাত। একজনকে ধরে বলতে, ভাই তুই কয় রাকাত রে? নামাজই পড়ি না। আপনার বলেন তো, নামাজ পড়ে না, ওর কোনো ফতোয়া আছে? 8 তো নাই, 20 তো নাই। তো যখন আপনাকে রুমাল গেল, চাদর গেল, আমি তখন বললাম মহব্বতের টাকাটা দিয়ে দিবেন, আপনারা দেনইনি, তাহলে আর কোনো ফতোয়া আছে? কি বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তাহলে সম্পদের মালিক কে? সবাই দেন বা না দেন, সত্যি কথাটা বলবেন না। সম্পদের মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? আরো জোরে। লিল্লাহি তাকবীর।
বিশ্বাসটা খালি করেন যে সম্পদের মালিক আল্লাহ, আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে, শতকরা 2.5 টাকা বেশি থাকলে গরিবদের দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনিকে রাসূল বললেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়ে দাও। তোমার ভাইরে যদি দিয়ে দাও, তোমার ভাইরে আর না খেয়ে থাকা লাগবে না। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার অসহায় গরিব ভাইয়ের কাছে আমি খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, ওসমান গনির কথার সাথে কি আমলের মিল আছে? মিল নাই? কথার সাথে যে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো, অর্থমন্ত্রীর কথার সাথে কাজের মিল আছে না নাই? তার জীবনে পড়ে দেখেন। আমি যখন 11 সালে প্রথম মদিনায় যাই, প্রথম 11 সালে, আমার তো মনের খালি আশা যে রাসূলের রওজা জিয়ারত করব। জিয়ারত করার পরে মুআল্লিম বলতেছে, হুজুর আর একটা জায়গা আছে যে জায়গার মধ্যে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। কয় হাজার? কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সেই জায়গার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি দিকে 11 সালে আমি একটা বিপদে পড়ছিলাম। বিপদটা হলো কি, আমি জিয়ারত করতে করতে হালিমাতুস সাদিয়া নবীর দুধমার কবর জিয়ারত করে কেবল একটু উত্তর দিকে যাওয়ার চাইছি, বুঝলেন? আমার সাথে আরো 5-7 জন আছে। ইতিমধ্যেই ওই জান্নাতুল বাকির মধ্যে কিন্তু পুলিশ থাকে, গোরস্থানের মধ্যে পুলিশ। আর আমাকে বাংলাদেশে যতই ধরাধরি হোক, গোরস্থানে পুলিশ যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? যায়। আমার এলাকার এক ভোটের আগে 7 জানুয়ারিতে ভোট হলো, এই ভোটের আগে লুকা লুকে একটা খেলা হলো। পুলিশ কিন্তু সব বাড়ি যায় না, খালি খুঁজলেই এই বাড়িতে এরা কোন দল। এত বাড়িতে খুঁজলে লোকটা কখন যে ধরা পড়বি এই ভয়ে ওই কবরস্থানে যায় একটা কবর খুঁড়িছে। কবর খুঁড়ে নিচে খেয়ার দিয়ে তারপর কম্বল পড়ে ওই তারপর ল্যাব গাওয়াতে ঘুম পাড়ে। মাঝে মধ্যে বউ মোবাইল করে বলে, ক্যাগো খবর কি? তাই নিরাপদ জায়গায় আছি, কোনো টেনশন করিস। সবচাইতে নিরাপদের জায়গা হলো গোরস্থান। খবরদার আপনি যেন আসেন না, এ পর্যন্ত 3 বার পুলিশ আইছিল। তখন বলে, কোনো টেনশন করিস না, এমন জায়গাতে আছি পুলিশের বাপও আসবি না। আসলে যায় না, গোরস্থান পুলিশ যায়, কিন্তু জান্নাতুল বাকি গোরস্থানে পুলিশ ঘরে। পুলিশ ঘরের কারণ হলো আমাদের মতন কিন্তু ব্যবসায়ীরা লোক আছে, যেটি সেটি হাত তোলে, যেটি সেটি কি তোলে, হাত তোলে। এই জন্য পুলিশ এসে বলে, মান্নু কুল্লু হারাম, এক জায়গায় হাত তুলতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, কি আছে না নাই? আল্লাহ ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনার বলেন তো, তাওহীদ না শিরক? সবাইকে বলা লাগবে, তাওহীদ না শিরক? একমাত্র চাইতে হবে কার কাছে? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। যেই মাত্র উত্তর দিকে যাওয়ার চাইলাম, কতগুলো পুলিশ দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলল, মামনু। মামনু মামনু মানে না জায়েজ, কুল্লু হারাম, মানে এখন থেকে যাওয়া প্রত্যেক ধাপে ধাপে হারাম। আপনি কন সৌদি মদিনাত পুলিশ ঘুষ খাবি? যদি 10 টাকা বের করে দিই, যাই ভাই, ওইদিকে মন টানতেছে রে। না, আমরা চলে আসলাম। আসার পরে জোহরের নামাজ পড়ে মসজিদ নববীতে আমি একটু ঘুরতেছি, হঠাৎ এক সময় একটা জমজমের হাউজের কাছে আমি বসে পড়লাম। যখনই তৃষ্ণা লাগে জমজমের পানি খাই আর খুরমা খেজুর খাই। এমন সময় দেখি একজন ব্যক্তি, এখানে বুড়া থোড়া ভাঙ্গাচুরা মানুষ, মসজিদ নববীর মধ্যে ঢুকলো। আমরা যেখানে জুতা রাখি ওই তাকের মধ্যে এরকম পাগড়ি ঢুকাই দিয়ে সে পাগড়ি ধুলে চেয়ারের মধ্যে মশে। আমি বললাম, পাগল নাকি? হাজী সাহেবরা যেখানে জুতা রাখে সেই জুতার জায়গা মুছে নিজের চেহারায় মালিশ করে। মুরব্বী যখন আমার কাছে আসলো, আমি মনে করলাম মদিনার কোনো মুরব্বী হবে। আমি বললাম, এজলেসিয়া শায়েক,
ও আল্লাহর বৃদ্ধ বান্দা আপনি একটু বসেন। আমার দিকে মুচকি মুচকি হাসিতে বলে, আপনি যতই আরবি বলেন আপনি বাংলাদেশি। আমি চমকে বললাম, কেমনে বুঝলেন? বলে আপনার চেহারা দেখে। বলে আমি আপনার চেহারা দেখে মনে করলাম আপনি মাদানি। বলে আমি মদিনায় 80 বছর 50 বছর হলে আছি, আমার বয়স হলো 80 বছর, আমি 50 বছর হলো মদিনায় আছি। এই থাকতে থাকতে আমার চেহারা মদিনার মতন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তখন বললাম, মুরব্বী তাহলে আপনি 50 বছর মদিনায় আছেন, আপনি কি বাংলাদেশে যাবেন না? বলে বাংলাদেশে যাব না বলেই তো নিয়ত করে মদিনার মেয়রের কাছে আমি একটা দরখাস্ত লিখেছি। আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত লিখেছি, আমি মারা গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। যেই গোরস্থানে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে তাদের মাঝখানে আমার কবর যেন হয়। মদিনার মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে। আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল বাকির মধ্যে আমাকে দাফন করা হবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতুল বাকির সঙ্গে জান্নাতুল ফিরদাউসের একটা সম্পর্ক রয়েছে। আমি যদি এখন বাড়ি যাই, আর বাড়ি যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়, আমাকে কিন্তু বাংলাদেশ থেকে আর মদিনাত পাঠাবে না। তাহলে বাংলাদেশে মরে গেলে আমি মদিনাতে আসতে পারবো না। এ কারণে আমি আর বাংলাদেশে যাই না। বলে আত্মীয় স্বজনের খবর কি? বলে যাদের মন চায় তারা মদিনায় এসে আমার সঙ্গে দেখা করে, আমি মদিনা থেকে বের হই না। আমি বললাম মক্কায় গেল, মক্কাতে আমি যাই না। যদি মক্কায় গিয়ে মারা যায় আমার কবর হবে জান্নাতুল মাওয়ার মধ্যে। চাইতে না দেওয়ার কারণ কি? মুরব্বী মুচকি মুচকি হাসার বলে, আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় ঘুমায় আছে আল্লাহর নবীর মা ফাতেমা। আমাকে বল, আপনি কি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা? আমি তখন বললাম, মুরব্বী আমি নবীর দুধমা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করেছি। যারাই হজ করতে যান দুধমা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করতে পারবেন। কিন্তু আপনি যাকে মা বলতেছেন সে তো নবীর মেয়ে, সে হলো নবীর মেয়ে ফাতেমা, আর সেই মেয়েকে আপনি মা বলতেছেন। ওই মুরব্বী আমারে বলে, আপনারা কি কিতাব পড়েন না? চলেন নবীর উপর তলায় চলেন। আমাকে সহ আমার সঙ্গে আরো কয়েকজন হাজী সাহেব ছিল, তাদেরকে মসজিদ নবীর উপর তলায় নিয়ে গেল। উপর তলার দক্ষিণ সাইডে একটা মক্তব, মক্তব মানে কিতাবের ঘর। ওই কিতাবের ঘর থেকে একটা কিতাব বের করে ওই কিতাবটা একটা হাফেজ সাহেবকে, যার বাড়ি হলো কুমিল্লার চাঁদপুরে, কিন্তু এখন মদিনা ভার্সিটিতে লেখাপড়া করে। হজের সময় ওই সমস্ত ছাত্ররা মদিনার ভার্সিটির ছাত্র হাজীদেরকে খেদমত করে। ওই অলিউল্লাহকে বলল, অলিউল্লাহ একটু পড়ে দেখায় দাও। ওই কিতাব বের করে অলিউল্লাহ আমাদের সামনে পড়া শুরু করে দিল। আল্লাহ রাসূল তাইফের ময়দান থেকে যখন মক্কায় আসলেন, মক্কা আসার পরে নবীর তখন 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের মধ্যে রোকেয়া, কুলসুম আর জয়নাব ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে বলতেছে, বাবা তাইফবাসীরা তো পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ নমরুদের চাগুন শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথরকে তুলা বানাবার পারলো না। আজকে ফিলিস্তিন মুসলমানের জন্য বাইতুল মুকাদ্দাস আল্লাহ আবাবিল পাখি প্রেরণ করে না। আর আব্রাহা বাদশা যখন বাইতুল্লাহ দখল করতে আইছিল, তখন আবাবিল পাখি দিয়া তাদের হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল। ধরে ঘন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদে হারাম আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, তাহলে মসজিদে হারাম কাবা ঘর ধ্বংস করতে আসলে তাকে যদি আল্লাহ পাখি দিয়া ধ্বংস করে দেয়, আজকে বাইতুল মুকাদ্দাসে 32,000 মুসলমানকে ইহুদি শয়তানরা হত্যা করলো। এ পর্যন্ত 72,000 মুসলমান পঙ্গু অবস্থায় হাসপাতালের মধ্যে আছে। এদের মধ্যে 20,000 শিশু বাচ্চাকে ওই পাপিষ্টরা হত্যা করেছে। একটু খেয়াল করেন,
তাহলে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমাদের নবীর জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানায় না। নবীর গোটা দেহ দরদর করে রক্ত পড়ে। ফাতেমা বলতেছে, বাবা আপনি বড় না ইব্রাহিম বড় না মুসা বড়? সঙ্গে সঙ্গে নবী বলেন, ফাতেমা তুমি কি আল্লাহর কোরআন পড়ো? আল্লাহ কোরআনে বলেছেন, ওরা ফায়না লাকা যিকরাক, আল্লাহর পরে সবচাইতে যিনি দামি তিনি হলেন আমাদের নবী। আপনাদের কি মনে হয় ইব্রাহিম বড়, মুসা বড়? তাহলে ইব্রাহিমের জন্য নমরুদের আগুন শান্তির বাগান হয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায় দেয়, আর আমার নবীকে তাইফবাসীরা পাথর মারে, ওই পাথর গায়ে লেগে রক্ত ঝরঝর করে পড়ে। কারণ কি? হ্যাঁ, কারণ হলো আমাদের নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার কারণে, আমার উম্মতকে কষ্ট দেওয়ার কারণে তুমি গোটা জাতিকে ধ্বংস করো না, বরং তাদেরকে হেদায়েত দেওয়ার দোয়া কামনা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না ইহুদিকে ধ্বংস করতে? জোরে কোন পারে কি? কথা কোন পারে কি? পারে না। আল্লাহর নবী দোয়া করেছেন তায়েফবাসীর জন্য, নবীর দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে। আল্লাহ ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তাকায় দেখে ফাতেমা পানি গরম করতেছে, জয়তুন তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে নিজের উরাতের উপরে শোয়া দিয়া নবীর গায়ের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেক জায়গার মধ্যে গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় নবীর গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে নবীর ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, এক সময় নবী ঘুমায় গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীর মা আমেনা নবীর পাশে দাঁড়ায়া কাঁদতেছে। আমিনা যখন কান্দে নবীর স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে হাতটা চাইপা ধরে, ঘুমটা ভেঙ্গে যায় ফাতেমার চুমুতে। ফাতেমা যখন চুমু খায়, ওই ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে ঢুকে যায়। নবী ডাকতে বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আমাকে মা বলে হাতটা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন নাই। মুরব্বী বলে, হুজুর এখন আপনি বলেন, নবী যদি ফাতেমাকে স্বপ্নে মা বলে, সে আর মেয়ে থাকে না, সে হলো নবীর মা। ধরে কেন সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে কাউকে যাইতে দেয় না। আমি 50 বছর হলে মদিনায় আছি, আমি দেখেছি কোন পুরুষ মানুষকে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে যাইতে দেয় না, কারণ নবীর মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ তার পর্দাকে এমন কবুল করেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার পর্দা বহাল রয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আমি যেটা আপনাদের বুঝাইতে চাই, ওই জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পড়ে, এখানে হাজী সাহেব আছে, সবাই দেখতে পায় জান্নাতুল বাকি ঢুকতেই সামনে যে কবর পড়ে, ওই কবরটাই হলো ওসমান গনির কবর। আপনার বলেন তো ওসমান গনিকে কিভাবে হত্যা করা হলো আপনার জানেন? এ কথা কর না, জানা লাগবে ভাইরে। 4 জন খলিফার মধ্যে শুধু একজন, শুধু কয়জন? একজন স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার নাম হলো আবু বকর। তার নাম কি? ওমর ফারুককে কিন্তু নামাজ পড়া অবস্থায় পিছন দিক থেকে মারছে। ওমর ফারুক এক সময় দেখলো যে তার নামাজ শেষ করার মতন শারীরিক শক্তি নাই, তখন তার পিছনে যে সাহাবী ছিল তাকে টান দিয়ে দাঁড় করায় দিয়ে তিনি ওখানে কাতে পড়ে গেলেন। নামাজ শেষ করার পরে দেখলেন তার দেহ থেকে সব রক্ত ঝরে যাচ্ছে। তাকে কে মারছে ওটাও জানার পরেও তিনি নাম বলেন নাই, কারণ তিনি হত্যা হওয়ার আগেই যদি জনগণ তাকে হত্যা করে, এই কারণে ওমর ফারুক তার নাম বলেন নাই। আপনার বলেন তো ওসমান গনিকে কি করা হচ্ছে? কথা কয় না, হত্যা করা হচ্ছে। হত আলী হত্যা করা হচ্ছে। এখন বলেন, একজন স্বাভাবিক চলে গেলেন আবু বকর, আর 3 জন খলিফাকে কারা হত্যা করলো? কে হত্যা করছে? কাফেরেরা। আজকে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? হিন্দুরা, খ্রিস্টানেরা না মুসলমানেরাই? এ কথা কন না কেন? আপনার বাংলাদেশে কোনদিন দেখছেন হিন্দুদের হরিবাসর বন্ধ হচ্ছে? এ কথা কন না কেন? হরিবাসর বন্ধ হচ্ছে? খ্রিস্টানদের কোন অনুষ্ঠান বন্ধ হচ্ছে? ইহুদির কোন অনুষ্ঠান বন্ধ হয়েছে?
কিন্তু আমাদের বক্তারা কোরআনের মাহফিল করে একদল করবার চায় আর একদল বাধা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে শালারা বাধা দেয় এরাই হযরত ওমর ওসমান আলীকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক? এরা কিন্তু মুসলমান না। আল্লাহ কোরআনে বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা কি বুঝবার পারতেছেন? বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে একটু গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। সব কথা আসবে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এখন যেই কবরটা সবার সামনে পড়ে সেই কবরটা হলো ওসমান গনির কবর। নবীর চারজন খলিফার মধ্যে চারজন গুরুত্বপূর্ণ সাহাবীর মধ্যে দুইটা আছে নবীর সাথে, দুইজন আছে নবীর সাথে। নবীর পাশে কয়জন? তার নাম কি? আবু বকর আর উমর। আবু বকর কথা কয় না। আবু বকর আর উমর রবি দাফন হওয়ার পরে রওজার মধ্যে আবু বকর আয়েশাকে বলেছিল, মা তোমার ঘরের মধ্যে আল্লাহর নবী, আমি একটু নবীর সঙ্গে থাকতে চাই। আয়েশা বলে, বাবা আপনি হিজরতে নবীর সঙ্গে ছিলেন, গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিলেন, আপনি চলে যাওয়ার পর নবীর সঙ্গে থাকবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ মেয়ের ঘরের মধ্যে বাবা আর স্বামী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন আহত হলেন মসজিদের মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ রে, আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব, মা বাবা একটু মা আয়েশার কাছে বল আমি একটু নবীর পাশে থাকতে চাই। আব্দুল্লাহ এসে মা আয়েশাকে বললেন, মা আল্লাহ নবীর পাশে আপনার বাবা ঘুমায় আছে, আমার বাবা একটু ঘুমাবার চায়। আয়েশা বললেন, না আমার বাবার পাশে আমি থাকতে চাই। স্বামী বাবার কাছে থাকতে কোনো অসুবিধা? জোরে কোনো অসুবিধা? কিন্তু ওই জায়গায় যদি ওমরকে রাখা হয় তাহলে আমি আয়েশার থাকতে পারবো না। আমি থাকবো কোন জায়গায়? আমি সারা জীবন নিয়ত করেছি আমার স্বামীর পাশে থাকবো, কিন্তু আমার বাবার অনুরোধকে আমি ফেলতে পারি নাই। এখন বাবা স্বামী তার পাশে আমি থাকতে ইসলামেও কোনো নিষেধ নাই। দেখেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা খেয়াল করে। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার বোনের বড় সাথ, নবীর পাশে একটু থাকতে চাই। আয়েশা বলতেছে, আমি অনুমতি দিবার পারলাম না। ওমর ফারুক কাছে আব্দুল্লাহকে বললেন, বাবা মা আয়েশার কাছে যখন আপনার থাকার কথা বললাম, মা আয়েশা অনুমতি দিল না। ওমর ফারুক বলতে, তাহলে আমি মরে যাওয়ার পর পৃথিবীর যেখানে পারিস আমাকে কবর দে, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। আল্লাহ ওমরকে নবী বানাই নাই, নবী হওয়ার সব যোগ্যতা ওমরকে দান করেছে। আয়েশা খুবই কাঁদলেন। ওমর ফারুকের দেহের পাশে, লাশের পাশে গিয়ে কাঁদলেন, যে মানুষটা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যেই মানুষটা ইসলামকে অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত করেছে, সেই মানুষটা আমার বাবার কাছে থাকবে, আমার স্বামীর কাছে থাকবে, আমি আপত্তি করি না। দরকার আমি থাকবো বাহিরে, আমি ওমরকে থাকতে জায়গা দিবার চাই। জোরে করো সুবহানাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে আল্লাহর নবী। একটু খেয়াল করবেন, আল্লাহর বান্দার একজন ওসমান গনি জান্নাতুল বাকিতে, আর একজন হযরত আলী কিন্তু মদিনায় নাই, তার কবরটা হলো ইরাকে। আমার কথা কি বুঝতে পারলেন? আগে ছিল দামেশ, বর্তমান ইরাক হয়ে গেছে। এখন ওসমান গনির কবরের পাশে আমি দাঁড়ালাম, হাজী সাহেবও দাঁড়াইছে। যারা দাঁড়াইছে তারাই বুঝতে পারে, দাঁড়ানো মাত্র তারা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে যায়। ওসমান গনির কবরে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন, দুনিয়াতে একজন ধনী আছে, তার নাম হলো ওসমান। সমস্ত সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলেন, তাহলে শোনো। একদিন আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হলে খাই নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুলে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে।
সাহাবী যখন যাবার চাই, আল্লাহ রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলা, তুমি কোথায় যাবা? বলে হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু আপনার মতন এত ক্ষুধা নাই, আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বানিয়েছেন হুজুর, আমি অন্য কোথায় যাবার চাই। রাসূল ডাক দিয়ে বলে সাহাবী রে, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি যদি কিছু পাওয়ার চাও তখন আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ কর না কেন? কার কাছে যাও? নবীর কথা মতো গরীব সাহাবী ওসমান গনির কাছে গেলেন সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে আলো জ্বলছে। সে আলোটা একটু বেশি হয়েছে বিধায় ওসমান গনি সলতা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আলো জ্বলে এর চাইতে বেশি, আমি কোনদিন সলতা টাইনা আলো কমাই না, এত কৃপণ সে আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না তো কি আছে, এমন একটা কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার চান্স পাই নাই। নবী বলেন আবার যাও। পরদিন সকাল বেলায় আবার ওসমান গনি দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা রাত ঘুম পাড়ার কারণে মাথার নিচে যে বালুস ছিল ওই বালুস ফাটা তুলা ঘরের মাথায় পড়ে গেছে। বাজান ওসমান গনি ওই তুলা খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে তুলা ঝাড়াইতাম, কিন্তু এই বেটা এমন কৃপণ সামান্য তুলা বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি তোর অভাবের কথা কইছো? বলে এমন পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকা দেখে গরিব একটু থমকে দাঁড়ালেন, খালি গায়ে কেন? হঠাৎ দেখতে পায় তার কোলের মধ্যে থেকে একটা জুব্বা টেনে বের করে কয়েক জায়গায় জুব্বা ছিঁড়ে গেছে। ওই জুব্বাটা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চায়, কিন্তু এই দিক দিয়ে পার হয়ে যায়, সেদের মধ্যে সুতা ঢোকে না। ওসমান গনি এই কষ্ট দেখে গরিব বলতে ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দিলে কেমন হয়? ওসমান সালাম দিয়ে বলে ভাইজান তাহলে তোমার বড় উপকার হয়। গরিব শুয়ে হাতে না যেই মাত্র সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে ধরে বলছে যে ভাই আল্লাহ তোমাকে ধনী বানায়া দিছে। সুবহানাল্লাহ না কেন? গরিব কয় ঠাট্টা করেন মিয়া, দেখো তোমার চোখ আমার চাইতে ধনী, কত কষ্ট করতেছি শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছি না, আর সুইটা হাতে নিয়েই তুমি ঢুকাই দিলে। আল্লাহ চোখের দিক দিয়ে তো আমার চাইতে তোমাকে ধনী করেছে। সুবহানাল্লাহ না কেন? আমরা কিন্তু কেউ গরিব না, আমি টাকার দিক দিয়ে আমার বেশি, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি দুর্বল। আমার সামনে যখন গরু দেয়, দই দেয়, মিষ্টি দেয়, আমি কিন্তু বলি ভাই চলবে না। আর আমার ড্রাইভার যখন হাত দিত কামড় মারে, ও কড়মড় শব্দ ওঠে। আমি বললাম রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা না থাকলে খাওয়া আছে, তোর কোন কথা ঠিক না। একজনের বাড়ি আছে দেখবেন, একজনের 3 তলা বাড়ি আছে ঘুম নাই, আর একজনের বাড়ি নাই কিন্তু ঘুম আছে না নাই? তোর এখন দেখবেন এই ভুটভুটির মধ্যে ঘুম পাড়তেছে, লাখ টাকা ভুটভুটির উপর ঘুম পাড়তেছে, আর ওই 3 তলা বাড়িতে এসি দেওয়ার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খায় তার উপরে ঘুম ধরে না। তোর এখন কথা ঠিক? তাহলে কে ধনী কে গরিব? ওসমান গরিব আর ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলা, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে কিছুই চাই না, খেলে হাতটা ছাড়া দেন, আমি যাবার চাই। বলে এত উপকার করলা, তুমি যাবার চাইলে যাবার দেব না, বিনিময়ে কি চাও? গরিব বলে ভাইজান কিছুই চাই না, হাতটা ছাড়া দেন, কারণ যে কৃপণের কৃপণ একে দিবে। কিছুই যখন চাই না তখন ওসমান বললেন ম্যানেজার দৌড়ে এসে বলে হুজুর আমারে ডাকলেন। বলে তোমরা কি করো? এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। যেই বলছে 100 উট দিয়া দাও, গরিব বলে হুজুর আপনি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে আপনি 100 উট দিবেন? ওসমান গরিব বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়া দাও।
গরিব বলে, হুজুর আপনি কি বলেন, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে 200 উট দিবেন। ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইনি যদি 2000 উট দেন তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? বলে কি দেখছো তুমি? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম বালুস ফাটে তুলা পড়ে গেছে, সেই তুলা খোলের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম পাঞ্জাবি নিজেই সেলাই করবেন, এত সম্পদ আল্লাহ দিছে তারপরও একটা সেলাই করা পাঞ্জাবি পরবেন, এত সম্পদ আল্লাহ আপনাকে দিছে তারপরও আলো আপনি কমান। এত সম্পদ দেওয়ার পরে সামান্য তুলা বের হতে সেই তুলা বালুসের খোলের মধ্যে ঢুকান। ওসমান কান্দার বলে, ভাইজান তুমি 3 বার যে 3টা জিনিস দেখেছো, এই 3টার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এইটার নাম হলো আখিরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। লিল্লাহি তাকবীর। সেই মানুষটা যদি অর্থমন্ত্রী হয় তাহলে বলেন তো দ্রব্য মূল্যের দাম বাড়বে? কতক্ষণ দাম বাড়বে? আজকে সকালবেলা এক জিনিস কিনেন, বিকালবেলা দেখবেন আর একটা দাম। তার মানে বোঝা গেল অর্থমন্ত্রী জনগণের জন্য কোনো অর্থ খরচ করে না, অর্থ হয়তো অন্য কোনো জায়গায় পাচার হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না ভাইরে? যেখানে হক কথা একটু বলার দরকার। আমাদের বাংলাদেশে তো অর্থ নাই, জোরে কোন অর্থ নাই। একজন নেতা কিন্তু বলেছিল যে এক সময় বাংলাদেশ দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না, যে এই দেশের ওপর দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করলে 7 দিন পর একটা করে গাছ হয়, যে দেশে এখানে ধান পুঁতে তুয়ালি ধান হয়, জোরে কোন কথা ঠিক কিনা, সেই দেশে দুর্ভিক্ষ হবে? আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না। আমাদের দেশে অভাব হতে পারে, দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, হয় প্রতিবেশী ভারত না হয় পাচার। জোরে কোন কথা ঠিক কিনা? ভারত নয় পাচার। আমাদের ছেলেরা একটা কাশের ওষুধ যার দাম হলো 13 টাকা, সে ফেন্সিলিন কিনা খায় 500 টাকা। আমাকে বলে, হুজুর এত অভাব দেশে চলতেছে, এখন পাগলা হচ্ছিস। আগে একটা গরু সকালবেলা জব করলে বিকালবেলা গোস্ত বেচতে লাগতো। আমার এলাকায় একটা গরু যদি সকালে জব করে বিকাল বেলায় পর্যন্ত গোস্ত বেচা হয় না। ডাক দেখায়, হুজুর গোস্ত বহু বাচ্চা নেবেন? হ্যাঁ ফ্রিজ নাই তো। না ফ্রিজ আসলো না। আয় আয়। আর এখন গোস্ত গরু জবক করেই বুঝলেন 1 ঘন্টা পরে যা দেখবেন নাই। তাহলে মানুষ তো অভাবত নাই রে ভাই। জিনিসের দাম বাড়লে কি হবে? মানুষের হাতে টাকা আছে, জোরে কোনো কথা ঠিক কিনা? এখন টাকা কুট থেকে আসতেছে আল্লাহ ভালো জানে। যে কোনো লোক দেখবেন ভ্যান চলা খায়, টাকা যখন বার করে 2-4টা 500 টাকার কাছে দেখা যায়। তার মানে বোঝা গেল সুষম বন্টন যদি বাংলাদেশে চালু হতো আর জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চলতো, আমাদের বাংলাদেশে কোনো অভাব আমরা মুখ দিয়ে উচ্চারণ করতাম না। জোরে কোন কথা ঠিক না? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। এতক্ষণ ওয়াজ শোনার পরে কি বুঝলেন? অর্থমন্ত্রীর কথার সাথে কামের মিল আছে? আল্লাহ রাসূল বললেন, সাহাবী আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো, আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো। নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে। ভাই এই কথার একটু গুরুত্ব দিয়ে শোনেন। নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। 3 দিন হলে না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, উঠতে পারতেছে না, কোনো মতে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। আপনারা বলেন তো রাসূল কি অন্যায় কিছু কইছে? ওই সাহাবী ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন নামাজ শেষ করে ওসমানের কাছে যাবা। এই কথা শুনে শুনে তুমি জোরে কান্দো কেন? সাহেব বলে, রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই। ওগো আল্লাহর নবী আমি না খেয়ে থাকাকে ধৈর্য মনে করে আল্লাহর কাছে পাবো, এই বিশ্বাস যখন আমার কলিজার মধ্যে আছে, যতদিন বিশ্বাস থাকবে কলিজায় আমি না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়া আমি ওসমানের কাছে যাব না।
আপনারা বুঝবার পারলেন না। বুঝবার পারলে সুবহানাল্লাহ সবার মুখ দিয়ে বাড়াতো। কি বলছে কোন? কয়দিন হলো না খেয়ে আছে? আরো 10 দিন যদি না খেয়ে থাকি আমার ধৈর্য ফুরাইনি। এখন আমার অন্তরে ধৈর্য আছে। চাইতেই যদি হয়, পাইতেই যদি হয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যার ইবাদত করি তার কাছেই চাই, সে আল্লাহ দিবার পারে এই বিশ্বাস যতক্ষণ আমার থাকবে ততক্ষণ আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে। কি হবে? এই বলে আল্লাহর নবী ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়ালেন, মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন পা বাড়ালেন, এমন সময় হযরত ওমর আল্লাহর নবীর সামনে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়। হুজুর, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি হুকুম দেন, ওরে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে নবী যাবে কেন? নবী কেন যাবে? আপনি কেন হুকুম দেন? হুজুর, আমরা কি কারণে আছি? অর্থাৎ ধর্ম উঠপান না পারে, হাঁটপান না পারে, কলত করে নিয়ে আপনার সামনে দিব, আপনি যাবেন কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর, শুধু দুর্বল সাহাবী দেখতেছো, ওর ঈমান কি এইটা তুমি দেখো না। রাসূল এরকম আলোচনা করতেছে, পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে পিছনে। আল্লাহ রাসূল বলেন, ইজলিস, বসো। সাহাবী বসে না। রাসূল বললেন, বসো। সাহাবী বলে, হুজুর, আপনি বসতে বললো আমি বসতে পারতেছি না, কারণ আমি একজন রাখাল। যখন বেলাল আজান দেয় সব কাজ কাম বাদ দেয়, নামাজ পড়তে দৌড় দিই। আসা দেখি মসজিদ ভরে গেছে। আমি তখন বারান্দাত দাঁড়িয়ে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ার পর আপনি যখন আলোচনা করেন, দূরে বসে আপনার আলোচনা শোনা যায়, কিন্তু আপনার শোনার মুখটা আমি দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার চেহারা দেখে শান্তি পাই। হুজুর, আমাকে বসতে বলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে তোমরা রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, এমন সময় নবী উঠে গিয়া ওই রাখাল সাহাবীর সঙ্গে দেখা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে তার কাছে ডাকে নাই, বরং নবী তার কাছে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে নবীর সুন্নত আদর্শ পালন করে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, তুই মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন না? 11 সালে যখন হজ করতে যায় প্রথম, তখন এক ভ্যানওয়ালা, তখন কিন্তু এই অটো ভ্যান ছিল না, এখন যে খালি টার্মালি ভ্যান চলে, এর কে তা মশান আছে ভাই। এই আপনাকে রাস্তা দিয়ে তখন আসি, এ অটোওয়ালা মনে হয় গাড়ির সাথে বেঁধে দিবি, ওই নামাবি না। আমি বহু জায়গায় বলি, এদের ব্রেক কিন্তু দুর্বল। যখনই অটো তুটবেন বলবে জোরে চালাবি না। ওরা মানে পাও দিয়ে মারতেছিল তো, সেটা এখন টানলি যায়, ওরকে কি মশান, মানে পাইলট হয়ে গেছে। অটো ভ্যান চালায় মানে আমার সাইজ পাইলটের মতন। তো তখনকার এই অটো আসলো, তাই পাও মারা লাগতো। আমার কাছে, হুজুর, আপনি যখন মদিনা যাবেন আমার সালামটা রাসূলক দিবেন। আমি ভ্যানালার হাত ধরে বললাম, ভাই, আমি তোমার সালাম দিবার পারবো না, কারণ আমি জীবনে যাইনি, আমার সালাম ঠিক মতো পুষবে কিনা, আমি আমার ডালে টেনশন করতেছি, তোমারটা কেমনে দেবো? ভ্যানালা রাগ করে বললো, হুজুর, এইটা যদি চেয়ারম্যান বলতো, কোনো ধনী লোক বলতো, তাহলে আপনি এরকম মুখের উপর জবাব দিতেন। ঠিক আছে হুজুর, যান। আমি তখন ভ্যানালার হাত ধরে বললাম, ভাই, তুমি জীবনে মদিনা যাওয়ার পারবে কি পারবে না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মদিনার মানুষটা যদি তোমার কাছে আসে। ভ্যানালা বলে, হুজুর, আমি মদিনা যাওয়ার পারবো না, মদিনার মানুষটা আমার কাছে কেমনে আসবে? আমি বললাম, ভাইজান, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, আর ঈশার নামাজ পড়ার পরে তুমি যখন বিছনায় যাবা, পেশাব পায়খানা করো, যা করো, করার পরে তুমি ওযু করবা। পবিত্র অবস্থায় এখানে ঘুমালে হবে না, ওযু করা লাগবে। ওযু করার পরে আমি একটা দরুদ শিখাই দিলাম, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ, 41 বার তুমি পড়বা। আর একটা দরুদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা। এই দরুদটা পড়ে আয়াতুল কুরসি পড়ে তোমার বুকে ফুঁক দিয়ে তুমি ঘুমাইবা। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে নবীর সঙ্গে তোমার দেখা হবে।
বিশ্বাস করেন, আমি তো ওরে নবী দেখার পদ্ধতি বলে দিলাম। আমি কিন্তু নবীরে দেখতে পাইনি, আমি নবীরে দেখতে পাইনি, কিন্তু ওরে বলে দিলাম। ও আমার কথাটা এমন বিশ্বাস করলো, আমল করতেছে। আমি তো হজ করবার গেলাম, হজ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার 5 মিনিট বাজার একটা অফিস ছিল, অফিসের মধ্যে গিয়ে বসেছি, দেখি ওই লোকটা 1 কেজি মিষ্টি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম, ভাইজান, আমি আজ 3-4 দিন আগে হজ করে আসলাম, তোমার বাড়িতে গেলে তোমাকে জমজমের পানি খিলাতাম, তোমাকে খুরমা খেজুর দিতাম, না পারলে একটা জায়নামাজ তসবিহ দিতাম। তোমার বাড়িতে না যায় তোমার অফিসে আইছো কেন? বলে, হুজুর বাড়িতে গেলে আপনি মনে করবেন আমি একজন লোভী। গরিব মানুষ অভাবী হতে পারে, কিন্তু তাদের আত্মবোধ আছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনার বাড়িতে যাইনি, বাড়িতে গেলেই মনে করবেন কিছু পাওয়ার জন্য আইছে। আমি বললাম, ভাইজান 1 কেজি মিষ্টি কেন? বলে, মিষ্টি আনার কারণ হলো হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র উঠলাম, আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর গো, এ পর্যন্ত আপনি হজে যাওয়ার পর এ পর্যন্ত 3 বার আমি নবীর সঙ্গে দেখা হয়েছে। আমি লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললাম, ভাই রে, আমার টাকা থাকার কারণে আমি মদিনায় গেছি, নবীর রওজায় সালাম দিছি, আমার সালাম নবী উত্তর দিল কেন আমি শুনতে পাই নাই। আর নবীর মহব্বতের আমল করার, দরুদের আমল করার কারণে নবীর সঙ্গে 3 বার তোমার দেখা হয়েছে। নবী যদি রাখালের কাছে যাইতে পারে, ইমাম মালিক বলেন নবীর সুন্নত আদর্শ আমল করো, নবীর দাড়িটা তোমার চেহারার মধ্যে রেখে দাও। যুবকেরা শোনো, নবীর সুন্নতের মধ্যে যত সুন্নত আছে, সবচেয়ে দামি সুন্নত হলো দাড়ি রাখা। জোরে কোন কি রাখা? কথা কন না। একজন মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী তো খুবই সুন্দর, আমি যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে টক লাগে তাকা থাকে। হুজুর, আমার স্বামীর দিকে অন্য মেয়েরা দেখবে, আমার ভালো লাগে না। এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি তখন বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। যে চাচার কথা কইছি বুঝতে পারে, হুজুর আপনি একটা আলেম মানুষ হয়ে স্বামীর চাচার কথা বল। আরে পাগলি, তোমাকে চাচা কবার করছি, তোমাকে চাচা বানাবার করছি। আমি নিয়ম শিখে দিলাম, ওই নিয়মে স্বামীকে পাও ধরে হোক, হাত ধরে হোক দাড়ি রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে। ও এখন স্বামী নিয়ে যখন রাস্তায় যায়, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না। 2-1 বলে, চাচা কেমন আছেন? তখন মেয়ে কয়, আলহামদুলিল্লাহ। মেয়েরা যদি আমার স্বামীকে চাচা কয়, তাহলে আর শয়তান ওয়াসওয়াসা দিবার পারবি না। ধরে কথা কন না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, যদি পর নারী থেকে আপনার স্বামীকে বাঁচাবার চান, তাহলে স্বামীকে চাচা বানান। ধরে কোন কি বানান? অনেক ছেলেরা কয়, হুজুর আমি তো দাঁড়িয়ে রাখতে চাই, কিন্তু আমার বউ কে রে? বউ পর্দার মধ্যে থাকে, খালি খিলখিল করে হাসতেছে। হুজুর তো অরিজিনালি কথা কইছিলেন। আমি মা বোনদের বলবো, আমার সর্বনাশ করেন না। নবীর সুন্নত দাড়ি যখন মুখে থাকবে, ওই লোকটা কোনো মেয়ের দিকে তাকাবারও পারবে না। যখনই তাকাবার যাবে, তখন তার ইমান বলবে, তোর মুখে দাড়ি আছে, তুই নিজের বউরে দেখ, পরের বউরে দেখিস না। ধরে করার কথা ঠিক কিনা? নবীর সুন্নত টুপি মাথায় দিবেন। অনেকে হয়তো বলবেন, হুজুর আমার না হয় টুপি নাই, দাড়ি নাই, তাই বলে কি আমি নবীকে ভালোবাসি না? এটা মিথ্যা কথা। যার মুখে দাড়ি নাই, মাথার টুপি নাই, নবীরে ভালোবাসে, এটা সম্পূর্ণ ভুয়া, এটা কিন্তু মিথ্যা কথা। আপনারা বলেন, যে লোকটার মুখের দাড়ি নাই, মাথার টুপি নাই, ওই নবীকে ভালোবাসে, এটা বিশ্বাস করা যাবে? 1 বোতলের মধ্যে মধু আছে, উপরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেবেল দিয়েছে 20, ভিতরে কি বাইরে লেখা আছে কি 20। এখন বলেন তো, বাইরের 20 দেখার পরে কেউ মধু মনে করে মুখ ধরবে? ওরে বাবা 20 রে, ওরে বাবা 20 রে। তার মানে কি বাহিরেও যা, ভিতরেও তাই, বাহিরেও যা। তোমার লেভেল যদি 20 হয় আর তুমি বলবো আমার মধ্যে মধু আছে, এটা সম্পূর্ণ ভুয়া। আপনার বলেন তো, যত দোকান আছে, দোকানে সাইনবোর্ড অনুযায়ী ভিতরে মাল আছে না নাই? কথা কন না কেন? কথা কন না কেন? সাইনবোর্ড দেখে তো আমরা, এটা ওষুধের দোকান, এটা তেলের দোকান, এটা কসমেটিকের দোকান। তো আজকে আপনার সাইনবোর্ড কি কয়? সাইনবোর্ড হলো টুপি আর দাড়ি, সাইনবোর্ডই ঠিক নেই। মন খারাপ করছেন? ওরে লাভ নাই। নবীর সুন্নত আমল করবেন। একটু মনোযোগ দাও, ওয়াজের শেষের দিকে চলে আইছে ভাইজান, একটু মনোযোগ দাও, শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আল্লাহর কাছে যদি আমরা পাবার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? এই দুইটা ধরে কান, কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে আপনাদের অনেকের ধৈর্য, আমি দেখলাম যখন উঠছি তখন 11:15, এখন বাজতে 12:30, তার মানে বোঝা গেল 1.25 ঘন্টা ধরে আপনার ধৈর্য নিয়ে কথাবার্তা শুনতেছেন। সুবহানাল্লাহ। বাজান গো, আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি শুধু দুর্বল সাহাবী বলতেছো, একটাবার নজর করে দেখো, একটাবার নজর করে দেখো আমি কি জন্য নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর কাছে যাই। এটা যদি দেখবার চাও তাহলে নজর করো। জোরে কান, কি করো? এই জোরে কান, কি করো? দুই চোখ দিয়ে দেখা যাবে না, দুই চোখ দিয়ে দেখে আমরা ভুল করতেছি। দুই চোখ দিয়ে দেখা যাবে না, একবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আচ্ছা, আপনার কি বিরক্ত হচ্ছেন? আর কি আদায় আছে? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা, দুই চোখ দিয়ে দেখা যায় না রে। দুই চোখ দিয়ে ভুয়া ভুয়া, দুই চোখ দেখতেছে এটা কার বাড়ি, এটা কার বউ। আর চোখ বন্ধ করে দেখেন, বাড়ি ঘর দেখা যাবে না, অন্ধকার কবর দেখা যাবে। জোরে তো কথা কন না কেন? হুজুর এটা আমার বাসা, হুজুর এটা আমার বাসা। আমি শুধু বলছি ভাই এ বাড়ি বানাতে কত টাকা লাগছে? আমার কয় আপনি মূর্খ নাকি, এটা বাড়ি কি বলা লাগবে? বলে এই বাসা বানাতে কত খরচ হতো, তাই কন? আপনি বাসাও বোঝেন না, বাড়িও বোঝেন না। আমি তখন তার সামনে একটা গান গাইলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত কোটি টাকা দেয় তুমি বাসা তৈরি করো, এটা তোমার হলো বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মুসলমানের দুনিয়ার বাড়িটা হলো বসত বাড়ি, আর জান্নাত হলো তার বাসা। জোরে কোন ঠিক? আপনারা বলেন তো, যে লোকটা নওগাঁ শহরে বাসা বানাতে, বোঝানোর জন্য বলতেছি, ওই লোকটার একটা বাড়ি আবার এই কি ফুল, রামরাইপুরে একটা বাড়ি আছে। মাঝে মধ্যে রামরাইপুর আসে, মাঝে মধ্যে আসে। তো গ্রামের লোকজন বলছে, ভাই আসছেন যখন আজকে আবার দেবো না। তখন না ভাই রে, আমার বাসার জ্বালাই ভাই রে, বাসার জ্বালাই ভাই। আরে মিয়া তোর বসত বাড়ি নেই? ওই মিয়া বাড়ির মাঝে মধ্যে আসা যায়, থাকা যায় না। থাকবার গেলে বাসার যাওয়া লাগে। ধরো কথা কর না কেন? নওগাঁ শহরে যারা বাসা বানাছে তারা এই গ্রামের বাড়িতে এসে থাকবার চায়। তা আমাকে দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি রে, আর আমাকে আসল বাড়ি হলো জান্নাত। অথচ আমরা দুনিয়াতে এসে আর যাবার চাই না, মনে করতেছে আইসি আর যাবো না রে। শালা খুবই বোকা। আব্দুল আলিম যে গানটা গাইছে, গানটার অর্থ আছে না নাই? তাহলে সবাই একটু গুনগুন করা গাও বাজান। এ যুবকের, এই এখনকার তো ভাইরাল গান বাড়াছে, একটা মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। হেরে যুবকেরা শোনি, ওকে তোমার ভালোবাসা অন্তরটা কয়লার মতন। এরকম ভাইরাল গান না, এই গানটা হলো সারঞ্জীব গান। সব সময় গানটা চলবে। যদি বুঝতে পারেন তাহলে গানের সাথে সাথে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে। সবাই গুনগুন করে বলো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিলনি তামাশিসা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। আখিরাতের কোন আবাদ না করে তুমি দুনিয়ার বাড়ি
বাড়ি ঘর নিয়ে ব্যস্ত থাকলে লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা রতন কাঞ্চন সোনার যৌবন বদল দিয়া সোনার যৌবন বদল দিয়া কিল্লা তামাশিসা মরণ কালে কানবে তুমি কিছুই যাবে না। ধরে কোন ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেন। রাসূল বলে, ওমর দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো, আমি নবীর যাবার চাইলে তুমি এটা ডাইনামোট, হ্যাঁ দিস দোস হ্যাঁ না না আগার মতো বলে বলাই দিল যা করছে না আর বলছে আদায় করা লাগবে না, ওই গামছা আদায় করে দেবে। গামছা হ্যাঁ ওটা যা হচ্ছে আর না এবারে দেও না খেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বাসার দিকে যাচ্ছেন না বাড়ির দিকে? এতক্ষণ ধরে কি বুঝলো? হাই সামান্য একটা আলো নেই আর অন্ধকার এতই খারাপ লাগতেছে জানেন। সবচাইতে বড় অন্ধকার হলো কোরআনের আলো বাংলাদেশে থাকার পরেও মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলে, ওই সমাজটা সবচাইতে বেশি অন্ধকারে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা স্লোগান আছে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। একজন কথা সংসদে জালো। আমি বলবো হিকমতের মার দেওয়া লাগবে, ঘরের মধ্যেও না সংসদেও না। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জালো, সব জায়গায় আল্লাহর কোরআন দরকার আছে না নাই? এই যে একটু আলো গেছে, আয় আয় চ যাই,
কোথায় যাচ্ছেন ভাইজান? আমি বললাম একটা মোনাজাত করবো, হাজার হাজার মানুষ আমরা একটা আল্লাহর কাছে ফরিয়াদ করব, এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমি একটা কথা আপনাদের বলি, মসজিদের উন্নয়ন করতে গেলে নিজের গ্রামের লোক বেশিরভাগ দান করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? প্রত্যেক গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? তা আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ সেই রকম হয়ে গেছে। তারপরে উন্নয়নে যাটুকু আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর গ্রামের লোক আপনারাই দিবেন, বাইরের লোকের কাছ থেকে যেটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। সবাই ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। একটা বাচ্চার ক্যান্সার হচ্ছে, দোয়া চাই। আরে ছোট একটা বাচ্চা ক্যান্সার হচ্ছে। আমি গতকাল যেখানে মাহফিল করলাম ওখানে সভাপতি সাহেবের একটা নাতি 5 বছর বয়সের সন্তানের ব্লাড ক্যান্সার। আমাকে বলছে তো আগামীকাল মাহফিলকে একটু দোয়া করবেন। এখানে একটা ছোট্ট বাচ্চা, তারা অসুস্থ, 500 টাকা দোয়া চাইছে। সদকা তো তারুদ্দুল বালা, আল্লাহ এই দান সদের কারণে বাচ্চাকে পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। যারা এরকম দান করবেন মনে করেন না যে মাইকে আপনার নাম ঘোষণা করলে আপনি সওয়াব পাবেন, তা না। প্রকাশ্যে দানের চাইতে গোপনে দান করা সওয়াব কম না বেশি? আপনারা বলেন বাংলাদেশের যত বড় বড় কাজ হয়েছে এই কাজগুলো কি প্রকাশ্যে দানে হচ্ছে না গোপন দানে হচ্ছে? যত বড় কাজ দেখবেন এই মসজিদে যতটুকু উন্নত হয়েছে আপনি খোঁজ করে দেখেন, গোপনেই বেশি দান হয়েছে। প্রকাশ্যে দেওয়ার চাইতে গোপনে দান বড় বড় দেয়, ইনশাল্লাহ আপনারা দিবেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তাপদাহ চলতেছে, তারপরেও তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াফের হাদিয়া কবুল করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরে চলে গেছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। রামরাইপুর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মসজিদে নগদে বাগিতে প্রকাশ্যে গোপনে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান সহ আল্লাহ আজকের মাহফিলে যারা আমরা হাত তুলে আমিন আমিন করতেছি সকলকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, আমরাও যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও আল্লাহ। বাদগুলো মাঠে ময়দানে রহমত বরকত দিয়ে হেফাজত করো আল্লাহ। রহমতের বৃষ্টি দান করো, রহমতের বৃষ্টি দান করো আল্লাহ। উত্তপ্ত বাংলাদেশকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য তৌফিক দাও আল্লাহ। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে রামরাইপুরের প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কয়েকজন বিদেশ থেকে বিদেশে আছে দোয়া চেয়েছে, অনেক টাকাও তারা দিয়েছে আল্লাহ। প্রবাস জীবন কষ্টের জীবন,
আল্লাহ সেখানে তাদেরকে ভালো রেখো, তাদের কামায় আরো বরকত দিয়ে দাও আল্লাহ। তারা যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশায় কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া আছে, আমার ভাই বললেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আমরা কি দোয়া করব আল্লাহ, তোমার ঘরকে রক্ষার জন্যই তারা জীবন দিচ্ছে আল্লাহ। আল্লাহ তাদের জীবন দেওয়াকে শাহাদতের মর্যাদা দান করো, আহতদের সুস্থতা দান করো। তোমার বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদেরকে তুমি দিয়া দাও। তোমার ঘরের শত্রু যারা, তোমার শত্রু যারা আবুল আহাবের মতন, তাদের হস্তকে তাদের ক্ষমতাকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরাতে কালিমাতুন ইনদাল মাউতি। সবাই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।